মোংলার সমুদ্রে বিপদে পড়া ৮ জেলে উদ্ধার, কোস্টগার্ডের সাহসী অভিযান। মোংলা ফেয়ারে সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান অবস্থায় থাকা এফবি মায়ের দেওয়া নামের ফিশিং বোট ও ৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত ১৪ আগস্ট বোটটির শ্যাফট হঠাৎ বিকল হয়ে গেলে ৩ দিন ধরে তারা অসহায়ভাবে ভাসছিল। পরে ১৭ আগস্ট এক জেলে জরুরি নম্বর ফোন করে টহলরত জাহাজ স্বাধীন বাংলা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হয়। কোস্টগার্ড জানায়, জেলেদের জীবন রক্ষা ও সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। এই অভিযান আবারও প্রমাণ করলো, সাগরের বিপদের সময় বাংলাদেশের কোস্টগার্ডই হচ্ছে মানুষের ভরসার নাম। গাজা সিটির বাসিন্দা সরাতে ব্যর্থ ইসরায়েল, হামাসের কঠোর প্রত্যাখ্যান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা সিটির বাসিন্দাদের অন্যত্র সরানোর ইসরায়েলের পরিকল্পনা তারা মেনে নেবে না। হামাসের দাবি, মানবিকতার নামে এই উদ্যোগ আসল নতুন করে জাতি হত্যার ফাঁদ। ইসরায়েলি সেনারা ইতিমধ্যে তাঁবু ও সরঞ্জাম সরবরাহের কথা বললেও হামাস বলছে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক মহলও ইসরায়েলের এই পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ২০২৩ সালে ৭ অক্টোবরের পর থেকে গাজায় নির্বিচার হামলায় নিহত হয়েছেন ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। গাজা উপত্যকায় এখন ভয়াবহ খাদ্য সংকট চলছে। হামাস বলছে, মানবিক সহায়তায় ছদ্মবেশে ইসরায়েল আসলে নতুন গণহত্যার প্রস্তুতি নিচ্ছে। সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। বাংলাদেশ পুলিশের অভ্যন্তরে বড় ধাক্কা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ মোট ১৮ জন শীর্ষ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নাসিমুল গনি। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর আওতায় পলায়নে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন। সরকারের দাবি, জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই বরখাস্তকে ঘিরে প্রশাসনিক মহলে চলছে তীব্র আলোচনা। বিশেষত সাবেক ডিবি প্রধান হারুনের নাম তালিকা থাকায় বিষয়টি জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। আজ সন্ধ্যায় ৭ জেলায় ঝড় বৃষ্টির শঙ্কা, সতর্কবার্তা জারি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চল কয়েকটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হওয়া সহ ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলরত নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর মনে করছে, এই হঠাৎ ঝড় বৃষ্টি দক্ষিণাঞ্চলের জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি করতে পারে। খুবির সেই শিক্ষকের বিরুদ্ধে আরেক ছাত্রীর অভিযোগ, তদন্ত শুরু। যৌন হয়রানির অভিযোগে নাম ওঠা খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক রুবেল আনসার এবার নতুনভাবে অভিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী অভিযোগ করেছেন, শিক্ষক তার সাথে অশোভন আচরণ করেছেন, একান্ত সাক্ষাতে চাপ দিয়েছেন এবং গাড়িতে ভ্রমণের প্রস্তাবও দিয়েছেন। ১৭ আগস্ট রবিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে ঘটনার ধারাবাহিকতার বর্ণনা ও কথোপকথনের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, স্যার আমাকে প্রতিনিয়ত মেসেজ দিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেন। গাড়িতে ওঠার প্রস্তাব দিয়েছিলেন, যা আমি অজুহাত দিয়ে এড়িয়ে গেছি। উনি আমার বাবার বয়সী, তারপরও এইভাবে কথা বলেন কিভাবে? তিনি আরও বলেন, মেয়েরা শাড়ি পরে আসলেই ফুল মার্কস, এই ধরনের মন্তব্য করেছেন শিক্ষক। অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক রুবেল আনসার। তিনি কালের কণ্ঠকে জানিয়েছেন, আমি ওই ছাত্রীকে চিনি না, কখন কোন প্রসঙ্গে কথা হয়েছে তাও মনে নেই। ছাত্রীর মা বলেন, আমার মেয়ে সাহস করে বিষয়টি বলেছে। বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়তে আসে শিক্ষকদের কাছে, যদি এমন আচরণ ঘটে তাহলে তারা কোথায় যাবে? আমি চাই দৃষ্টান্তমূলক বিচার হোক। যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোসাম্মদ তাসলিমা খাতুন জানিয়েছেন, আমরা আরেকটি অভিযোগ পেয়েছি। ৭ সদস্যের কমিটি তদন্ত করবে এবং শীঘ্রই মিটিং হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল সাদাত বলেন, তদন্ত চলছেই, এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। আইন অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। প্রসঙ্গত, এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে অশালীন প্রস্তাব, একান্ত সাক্ষাতের চাপ ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং অধ্যাপক রুবেল আনসারকে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।